নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি রান্নাঘর থেকে। ঘড়িতে এখন বাজে প্রায় 6টা 40। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে চাটাও দিয়ে দিচ্ছি, সবাই ওদিকে চা খাচ্ছে। আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে আজকে একটুখানি পেঁপে দিয়ে মুগের ডাল করব, সেই জন্য কড়াইটা এখানে বসিয়ে দিয়েছি। মুগ ডালটা প্রথমে ভেজে নেব, তারপরে প্রেসারে পেঁপে দিয়ে সিটি মেরে নেব। আর এই যে কেরি ব্যাগে বেঁধে ফেলেছি এখানে ভাতের মধ্যে হচ্ছে কুমড়ো ভাতে খেতে আমাকে খুবই ভালো লাগে, সেই জন্য একটুখানি কুমড়ো ভাতে ফেলেছি। সবটা ফেলে নিই, 2 টুকরো মতন এই যে ওই দিকটা রেখে দিয়েছি। কেউ তেমন খায় না, মা আর আমি দুজনে খাই, সেই জন্য এই যে অল্প পরিমাণেই ফেলেছি ছোট ছোট টুকরো করে। এভাবে একটা ক্যারি ব্যাগের মধ্যে সামান্য একটু জল দিয়েছি আর একটুখানি লবণ দিয়ে ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দিকে চলে আসছি, প্রথমে মুগ ডালটা ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে মুগ ডাল, পেঁপে, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটুখানি গরম মশলা দিয়ে 1-2 সিটি মেরে নেব। দেখুন ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো কেটে রাখা পেঁপে, ভেজে রাখা মুগ ডাল, 3টে কাঁচা লঙ্কা, একটুখানি দিয়েছি লঙ্কা গুঁড়ো, একটুখানি দিয়েছি গরম মশলা, একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়েছি 1/2 চামচ, লবণটা দিয়ে দিয়েছি 1 চামচ মতন, কারণ যেহেতু এখন তো বোঝা যাবে না, সিটি মারার পরে আবারও লবণ দেখে তখন ডালটা সাঁতলাতে হবে, সেই জন্য লবণ পরিমাণটা এখানে খুব একটা বেশি দিইনি। সামান্য একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে কালারিংটার জন্য। গরম মশলাটা কী হয় বলুন তো, এই অবস্থায় দিয়ে দিলে না ডালের সাথে মিলিয়ে যায়, মানে মিশে যায়, খুব সুন্দর একটা স্মেল আসে, সেই জন্য দিয়ে দিয়েছি। এবার যারা ঘি খান তারা হয়তো ডালটা হয়ে যাওয়ার পরে সামান্য একটু ঘিও দিতে পারেন, যেহেতু আমি তো ঘি খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি এখানে ঘি কিছু দেবো না। এমনি জাস্ট আদা থেতলানো জিরে আর একটুখানি হিং আর শুকনো লঙ্কা দিয়ে ডালটা সাঁতলে নেবো। চলুন তাহলে ডালটা প্রথমে সিটি দিয়ে নিই। ভাতটা ওর দিকে এই যে ফুটে গেছে, এটা হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি এই যে বড় ছোলা, আর তার সাথে সয়াবিন, ছোলা আলু সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করবো। কুমড়ো ভাতে তো দিয়েছি, আর পেঁপে দিয়ে মুগের ডাল। এখনও মানে প্রেশারের সিটিটা এখনও আছে, ঠান্ডা হয়নি প্রেশার কুকারটা, নিজে থেকে ঠান্ডা হোক, তারপরে আমি ডালটা সাঁতলে নেবো। ভাতটাও হয়ে গেছে, নামিয়ে রেখেছি। শুনুকে ভাবছিলাম টিউশন পাঠাবো, কিন্তু এই ওয়েদারে কীরকম পাঠাবো বলুন? বাইরেটা দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, এই ওয়েদারে কী করে বা পড়তে যাবে। মুগ ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে পেঁপে দিয়ে মুগ ডালটা একটুখানি আলাদা রকম করব, সেই জন্য নিয়ে নিয়েছি জিরে, গোটা শুকনো লঙ্কা, এদিকে একটুখানি আদা থেতো করে নিয়ে নিয়েছি, কিছুটা নিয়েছি কারি পাতা, আর একটা নিয়েছি মিডিয়াম ধরনের টমেটো, যেটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ডালটা সাঁতলানোর পালা। তেলটা এখানে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দেবো আমি জিরে আর শুকনো লঙ্কা। এই দেখুন ফ্লেমটা একদমই লো করে দিয়েছি, নাহলে সব পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জিরে শুকনো লঙ্কা দেওয়ার পরে দিয়ে দেবো আমি থেতো করে রাখা আদাটা। থেতো করে রাখা আদা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার মধ্যে অ্যাড করবো আমি টমেটো। এবার এগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। এবার টমেটোটাকে মেল্ট হওয়ার জন্য একটুখানি আমি টাইম দেবো, সেই জন্য আমি আদার সঙ্গেই দিয়েছি টমেটো, কারণ আমরা সবাই জানি টমেটোর মধ্যে থেকে জলের অংশটা বেরোয়, সেই জলের অংশটা আদাটাকে তেতো হতে দেবে না। এইভাবে লো ফ্লেমেই আমি এখন টমেটোটাকে ভালোভাবে ভেজে নেব। এই যে দেখুন টমেটোটা আমার ভালোভাবে এখানে মিশে গেছে। এর মধ্যে লাস্টে দিয়ে দেবো কারি পাতা। অনেকে চাইলেন কারি পাতাটা আগে থেকেও দিতে পারবেন, আগে থেকে দিলে কী হয় বলুন তো, পুড়ে যায়, সেই জন্য তার ফ্লেভারটা খুব ভালো একটা আসে না, সেই জন্য। এবার এভাবে দিলেও আপনারা যদি খেতে না পছন্দ করেন, ডালটা সাঁতলে নেওয়ার পরে কারি পাতাটা তুলে নিতেও পারবেন। দুটো অপশান আছে আপনাদের কাছে, যেটা ভালো লাগবে সেটাই করবে। চলুন এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডালটা। এই যে দেখুন সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে ফুটে নিতে দেবো। এই দেখুন এদিকে পেঁপে দিয়ে মুগের ডাল একদম রেডি আমার। এই যে দেখুন প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করা হয়েছে না, সেই জন্য একদম ঘন মতন দেখা যাচ্ছে। তো এটা ছিল আজকে আমার নিরামিষ ডালের রেসিপি পেঁপে দিয়ে। আজকে একটুখানি আপনাদেরকে মানে অন্য রকমের একটুখানি চেষ্টা করলাম ডালটা করার জন্য।
তো আমি ঠিক যেভাবে আপনাদেরকে বললাম আপনারা ঠিক সেভাবেই করবেন। নিরামিষ দিনে এইভাবে একটা যদি ডাল সাথে থাকে খুব সুন্দরই লাগে। আর কোনো কিছু তরকারি প্রয়োজন না, একটুখানি বেগুনি তার সাথে করে নিলে আর তো বলতেই হবে না, ভাতগুলো একদম সরসর করে চলে যাবে। তো এই ছিল আজকে আমার ডালের রেসিপি। কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি আরও কিছু ভালো জানেন ডালের রেসিপিটা আমাকে সেটাও আপনারা বলবেন, আমি একবার আপনাদের রেসিপিটা ট্রাই করে দেখব। ডালটা নামিয়ে নিয়েছি, ডালটা পুরো রেডি হয়ে গেছে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি জিরে লঙ্কা গুঁড়ো। জিরে লঙ্কা গুঁড়োটা আমি নিজেই করে রেখেছিলাম, হোমমেড এটা, কারণ এটা হচ্ছে মাস্ট। বাস এবারে কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এদিকে সয়াবিন ভেজে নিয়েছি, আর এই ছোলাটাও প্রেসারে সিটি মেরে নিয়েছি। এটাও এদিকে ভাজা হয়ে গেছে সয়াবিন তরকারির জন্য। এখন শুধু মশলাটা বাটবো। সুনুর আবার অর্ডার হয়েছে লুচি আর আলু কষা, টিফিনে নিয়ে যাবে। ও কি করে যে স্কুল যাবে সেটাই আমি ভাবছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, নিজে তো ভিজবে আমাকেও ভিজাবে। এই যে এদিকে সব মশলাগুলো রেডি করে নিয়েছি। বলছে সারদা ম্যাম নাকি কী পড়া করতে দিয়েছিল, আমি এত কষ্ট করে মুখস্থ করলাম, সব কিছু রেডি করে নিয়েছি। আমি স্কুল যাব না, আমি স্কুল যাবই যাব, আমি রেনকোট পরে স্কুল যাব। এই ঝড়েতে কি রেনকোট থাকবে? কি আশ্চর্য বলুন। চলুন তাহলে, ও যখন যাবে বলছে আর কিছু করার নেই, যাক আমি ওদিকে মশলাটা করে নিই। এখন বাজে 8:45। আর শুনো এখানে সকালবেলায় যে বসে আঁকছিল, আঁকা কমপ্লিট হয়ে গেছে, তার রেখে দিয়েছে, রুটিনও গুছিয়ে রেখে দিয়েছে। ও তার যাবেই যাবে। আলু কষা নিয়ে যাবে বলেছিল, আমি সব মশলা ফসলা বেটে আর আলুটা সেদ্ধ করে ময়দাটাও মাখিয়ে দিয়েছিলাম। মা এখন লুচি আর আলু কষাটা করছে, মানে আলুর কষা তরকারিটা রান্না করছে, লুচিটাও করছে, ভেজে নিচ্ছে। আমার এদিকে চান হয়ে গেছে, আমি এবার ভগবানকে সেবা দেবো। কী করে ছাদে যাব আজকে, হরি গাছে জল দিতে, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি, পুরো বৃষ্টিতে ভিজে যাবে। শুনো এঁকেছে বিকসুকে এঁকেছে বসে বসে, মার খাবে বদমাস। বৃষ্টির জন্য এই যে দেখুন গাছে আজকে খুবই অল্প পরিমাণে ফুল ফুটেছে, একদমই সাদা ফুল ফোটেনি। কি কেউ তুলে নিয়েছে ভোরবেলা ভগবান জানে। আজকে একটুখানি ঘুম থেকে উঠতে মানে দেরি হয়ে গেল মানে ঘুমটা ভেঙেছে আমার 5:20-তে, জানেন, সেই জন্য দেরি হয়ে গেছে। মানে কেউ তুলে নিয়েছে, কি ফুল ফোটেনি ভগবান জানে। একদমই অল্প ফুল। এবার ছাদে যখন হরি গাছের সেবা দিতে যাব তখন বোঝা যাবে ছাদে আমার গাছেগুলোতে ফুল ফুটেছে কিনা, নাহলে অনেকটাই করে ওই গাছে ফুল ফোটে। যাই হোক, ভগবানকে ভাবছি, কালকে আপেল দিয়েছিলাম, আজকে ভাবছি শসা আর নকুলদানা দিয়ে দেবো। যখন ছাদে গেছিলাম আমি বলছিলাম না, ছাদে দেখবেন অনেকটাই ফুল করে ফুটবে। এই যে সাদা জবা তুলেছি, আরও গাছে আছে 2টো, নিয়ে এসছি আমি 3, 6টা, 8টা ফুলে ফুটেছিল টোটাল। আর গোলাপি জবা ফুটেছিল 6টা, 2টো গাছে রেখেছি, 4টে নিয়ে এসছি। এই যে মা এদিকে আলু কষাটা করছে, লুচিটা এখানে করে রেখে দিয়েছে। এই যে লুচি, আর এইটা একটা সুজি আর আটা দিয়ে করেছে। এটা কি মা? গুলগুলা। এটা আমাদের উড়িষ্যা দিকে বলে গুলগুলা। আর এখন এই যে আলু কষাটা করছে। রান্না বান্না সব কমপ্লিট, শুধু এখন সুন্দর টিফিন তৈরি হচ্ছে। এখন মা এদিকে সয়াবিন আলু ওই যে ছোলা দিয়ে তরকারিটা রান্না করে নিচে রেখে দিয়েছে। আমি তো ডালটা আগে থেকে করে নিয়েছি। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। রান্না বান্না কমপ্লিট, সুনুর এদিকে টিফিনও হয়ে গেছে। ওই যে আলু কষা, এবার সুনুকে খাইয়ে দেবো, তারপরে ওর টিফিন প্যাক করব। 9:30 বাজে। এই যে সুনুর টিফিনটা এখানে প্যাক করে দেবো। 4টে দিয়ে দিচ্ছি, কারণ ওর অনেক বন্ধু বান্ধব থাকে, তো সবাইকে দিয়ে খেয়ে তো খায়। হটপটে দিয়ে দিলাম টিফিনটা, সরি লুচিটা। আবার ওই ছোট্ট যে বাক্সটা আছে ওর মধ্যেই দিয়ে দেবো। এর মধ্যে দেবো তো বাবা? হ্যাঁ, আলু কষা। পাঁচ পিস দিয়ে দিচ্ছি। ঠিক আছে, রেডি? হ্যাঁ, এবার ওকে খাইয়ে দিই। লুচি দিয়ে একদমই ভুলে গেছি গুলগুলা দিতে।
কটা দেবো? দুটো। লুচি দিয়েছি 4টে, গুলগুলা দিয়ে দিচ্ছি 2টো। একদমই গুলগুলা কথা আমার খেয়াল ছিল না, 3টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ দিয়ে দেখি। এগারোটা এই যে 10 হতে যায় এখন। শুনু বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা 20-তে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে স্ট্যান্ড পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম, তারপরে ওখান থেকে শুনুকে টোটোয় করে স্কুলে দিয়ে আমি আবার আসার সময় হেঁটে হেঁটে চলে এলাম। এই যে দেখুন স্কুল টাইমটা, বৃষ্টিটা ধরন দিয়ে দিয়েছে। আমি যখন স্কুল থেকে ফিরছিলাম তখন কিন্তু এতটা জোরে হচ্ছিল না, একটুখানি ঝিপঝিপ ঝিপঝিপ হচ্ছিল না আমার। এখনই জাস্ট বৃষ্টিটা আবার চলে এলো। যাই হোক, স্কুল টাইমটা ফাঁকা হয়ে গেছিলো, এটাই ভালো লাগলো। খামাখা নাহলে সেই ঘরে বসলে সারাদিন টিভি দেখতো, নাহলে ফোন দেখতো। তার থেকে ভালো বন্ধুদের সাথে টাইম পাস হয়ে যাবে। তেলে ফ্রাই করে জল দিয়ে পেস্ট করা মশলা। প্রথমে পাত্রে চিকেনের পিসগুলি নিয়ে একে একে সাদা তেল, আদা রসুন, কারি পাতা, কাঁচা লঙ্কা, টক দই, একসাথে পেস্ট করা মশলা, লেবু রস, করে দিতে হবে। এরপর কড়াইতে সাদা তেল গরম করে গোটা দারচিনি, বড় এলাচ, কারি পাতা ফোড়ন দিয়ে কোচানো পেঁয়াজ হালকা ফ্রাই করে গোলমরিচ গুঁড়ো, ম্যারিনেট করা চিকেন দিয়ে নেড়ে চেড়ে কোচানো টমেটো, গোটা গোলমরিচ, গোটা ধনে, লবঙ্গ, গোটা জিরে, খেসারির ডাল, ছোলার ডাল একসাথে তেলে ফ্রাই করে জল দিয়ে বাটা মশলা দিয়ে নেড়ে চেড়ে সামান্য জলে ছিটা দিয়ে কড়াই চাপা দিয়ে দিতে হবে। হয়ে গেলে সুন্দর করে পরিবেশন করুন সাউথ ইন্ডিয়ান চিকেন রোস্ট। 4টে মতন বাজতে যায়। শুনুকে স্কুল থেকে নিয়ে এসে একটুখানি এই যে গল্প বইটা পড়ছিলাম, তো হঠাৎ হোয়াটসঅ্যাপে গ্রুপে মেসেজ এলো যে আজকে ওদের নাচের ক্লাসটা হবে। তো 4:30টার মধ্যে সবাইকে চলে যেতে বলেছে। 4:30টার মধ্যে সবাইকে চলে যেতে বলেছে। তো যাবো আমরা নাচের ক্লাসে, সেই জন্য ভাবছি রুটিটা যাচ্ছি করে নিই, তারপরে রেডি হবো।